মর্নিং, চলে এসেছি সকাল সকাল ডেলি ঝুমা ব্লগ চ্যানেল থেকে। সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতন আমি রেডি হয়ে চলে এসেছি, সাথে আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছি। আর সকালবেলা 200 টাকা ইনকাম হয়েছে বন্ধুরা ইঞ্জেকশনের। অ্যাসিস্ট্যান্ট 100, আমি 100, কিন্তু অ্যাসিস্ট্যান্টকে টাকাটা দিইনি এই কারণে খাওয়া হবে, ঠিক আছে? খাবো আমরা, পয়সা কারোর হাতে নেই, যা মন করবে বলবে, দুজনেই খাবো, কি করা যাবে। আর সাথে থাকুন, দেখাচ্ছি দিনভর কি কাজ আছে। অ্যাসিস্ট্যান্ট আমার সাথে থাকছে, সাথে থাকুন বন্ধুরা। দুপুরবেলা বেরোচ্ছি, এই দেখুন বাবা মার ওষুধ দেখুন। এক্ষুনি বাবা মাকে যদি ফোন করবো না, মা আগেই বলবে আমার ওষুধটা নিয়েছিস তো। মানে মাথার তলায় ওষুধ সারা মাসের একবারই তুলে দিই। এইটা তো মানে অল্প, মানে মার একটু অল্পই লাগে, বাবার বেশি। তো এই যে চলুন বাড়ি চলুন বন্ধুরা। বেশি মানে সবেই বাড়িতে এসছি, ভাত খেয়েই বেরিয়ে যাচ্ছি, কেননা আজকে একটু যাবো মেট্রো ক্যাশনকারি, কয়েকটা প্রোডাক্ট আনতে হবে। ইয়ার এন্ডিং মাসটা বন্ধুরা, এখন ডিস্ট্রিবিউটার কাছে নিচ্ছি না, অল্প অল্প করে নিজেরাই কিনে নিয়ে আসছি। দোকান তো চালাতে হবে। ছেলের একটু মনটা খারাপ আছে, কেন ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, কি ব্যাটিং হচ্ছে যেহেতু, তো সাথেই যাচ্ছে আমার সাথে। ও গেলে একটু সুবিধা হয়। তো চলুন সাথে থাকুন, আজকেই বলবো, কেন ও বুঝতে পারছে দোকানটাই আগে করতে হবে। আজকে আমাদের দুপুরবেলা চিংড়ি মাছ ভাজা হয়েছে, দেখুন বন্ধুরা। এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এই চিংড়ি মাছ ভাজা করেছে, আর এই যে কালকে আমাদের একটু চাউমিন করেছিল রাত্রিবেলা। এই এখন মার বাড়িতে দিয়েই চলে যাব মেট্রো ক্যাশনকারিতে, কেন বিকালের মার টিফিনটা হয়ে যাবে, বুঝতেই পারছেন। চেষ্টা করি যতটা আগাবার, তারপর তো মা করেই, যতটা হেল্প হয়। কিছু তো করতে পারি না, বলুন কি করব। সারাদিন আমার নিজেরই কত কাজ থাকে, এই কাজের মাঝখানে যতটা। বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি। আজকে তো ছেলে খেলা আছে বলে আসেনি, বুঝলেন তো। এই দেখুন এত মাল মেলানো হয়েছে, ডেলিভারিটা করা যাচ্ছে না এই কারণে। এক ডিস্ট্রিবিউটারের ওষুধ বাকি আছে, তো ওষুধ বাকি আছে, কিছু মাল ওর মধ্যে আছে। অর্ডারটা দিয়েছিলাম সকালে যেহেতু, তো আসলে একবারে ডেলিভারিটা দেবো। তো ছেলের আজকে খেলা আছে বলে আজকে আসেনি, রাত্রিরে আসবে। সাথে তখন দেখাচ্ছি কি হচ্ছে। নমস্কার বন্ধুরা, একটা কথা আপনাদের কাছে শেয়ার করার ছিল। কথাটা খুবই দুঃখজনক, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্রত্যেকেই আমার বন্ধু, তো আপনাদের জানা উচিত। আমি ফেসবুক আসার পর থেকে আপনাদের মতনই আমার একটা আরেকজন বন্ধু আছে, মানে উনিও আমার বন্ধু ফেসবুকেই। তো আজকে বুঝেছেন তো, মানে ভালোবাসা অনেক রকম হয়, বন্ধুত্ব অনেক রকম হয়। দেখুন এটাও একটা ভালো সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, ঠিক আছে? বন্ধুর সম্পর্ক এরকম যে কোনো দিন খারাপ হয় না। তো 3 দিন হয়ে গেছে আজকে, আপনারাই বলে আমি বোঝাতে পারবো না। ওনার কোনো ভিডিও আমি দেখছি না, তা প্রোফাইলেও গেলাম ওনার, দেখছি কোনো কিছু দেখতে পাচ্ছি না। তা আমি ভাবলাম মনে মনে যে 3 দিন হয়ে গেল ভিডিও করছে না, তো কিছু বাড়ির সব ঠিকঠাক আছে কি, আছে তো। তো আমার মনে হলো, তো আমি মেসেঞ্জারে কল করলাম। ফার্স্ট টাইম আমি মেসেঞ্জারে কাউকে কল করে মানে কারোর খবর এর আগে একটা বাচ্চার খবর নিয়েছিলাম, বাপি বলে একটা বাচ্চা, ছোট বাচ্চা ছিল প্রোফাইলে, তো হচ্ছিল না বলে ওরও খবর নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো ফোন করেছিলাম, ওনার মিসেস ধরেছিল। তো একবার ভাবছিলাম যে গলাটা দেখলাম মেয়েদের, তো আমি কথা বললাম, কেন বলবো না, আমার তো কিছু ব্যাপার নেই। তো ওনার মিসেস বললো ওনার কারখানা মানে কোম্পানিতে কাজ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। নামটা আমি বলছি না বন্ধুরা, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করবো, আপনারাও প্রার্থনা করবেন। ব্যাপারটা হয়তো জানি না, জানালাম বলে আপনারা কিছু মনে করলেন কি না। এরম একে অপরের পাশে থাকি বলে আমার চিন্তা হলো, তাই আপনাদের শেয়ার করলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি তাতেই ঠিক হয়ে যাক। ওনার মিসেস বললো আইসিইউতে আছে, খুবই খারাপ লাগলো মনটা আমার। তো কি বলবো, প্রার্থনা ছাড়া তো আর কিছু বলার নেই। অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক ভগবানের কাছে প্রার্থনা করব 2 হাত জোরে। আপনারাও একটুখানি প্রার্থনা করবেন আমার বন্ধু জানি আবার ঠিক হয়ে যায়। যদি ঠিক হয়ে যায়, আবার যদি ফেসবুকে আসে, নিশ্চয়ই আপনাদের তখন নামটা বলবো। অনেক ভালো থাকবেন, নমস্কার, টাটা। বন্ধুরা অবশেষে রাত হয়েই গেল, রাত তো হবেই, আমি না বললেও হবে।
কিছু আর বলার নেই, সমস্ত ডেলিভারি শেষ। আজ খেলা বলে ছেলে আসলো 10টার সময়, করেছে 1 ঘন্টায় অনেক সবগুলোই ডেলিভারি ওই দিয়েছে। আমি তো আর দিইনি, মিথ্যা কথা কেন বলবো। আজকে আমাদের একজন পোলাও দিয়ে গেছে, আমাদের একজন আজকে পোলাও দিয়ে গেছে। আমরা খেয়েছি খানিকটা, এই দেখুন। সরি সরি বন্ধুরা, পড়েই যাচ্ছে দেখা দেখি, খাবার জিনিস না, যাই হোক মায়া লাগে ফেলতে। তো আমরা খানিকটা খেয়েছি, তো এখন এটা নিয়ে যাব একটুখানি কিনবো আইটেম, এর সাথে পনিরের তরকারি একটু মিশাবো, কিছু মিশাবো, মিশিয়ে তারপরে খাবো। এখানেই বড় বন্ধুরা শেষ করলাম। মন মেজাজ ঠিক নেই, দেখতেই পাচ্ছেন, মুখটা দেখে বুঝতেই পাচ্ছেন মানসিক দিক দিয়ে আছে, সত্যি মনটা খুব খারাপ, আমার বন্ধু অসুস্থ বলে। যাই হোক, ভালো থাকবেন, টাটা। আপনারা আমার বন্ধু, এই জন্য আপনাদের জন্য চিন্তা অবশ্যই রাখবো। যারা দেখুন পাশে থাকবে, এই যে খবরটা নেওয়া তাদের, সেই আপনাদের বোঝানো, যারা সাথে থাকে তাদের অবশ্যই আমি খবর রাখি, আপনাদেরও রাখি, এটা না যে রাখি না। শুভরাত্রি, ভালো থাকবেন, টাটা, লাভ ইউ।